নমস্কার, নিউজ ওয়াচের পর্দায় স্বাগত আপনাদের। 54 জন ইসকন সদস্যকে তারা ভারতে আসতে যাচ্ছিলেন, তাদেরকে আটকে দেওয়া হলো বাংলাদেশের পুলিশ। সীমান্ত এলাকায় তাদেরকে আটক করে দিল। 54 জন ইসকন সদস্য তারা আটকে পড়ল। তারা ভারতে আসার পথে তাদেরকে বাংলাদেশ সীমান্ত থেকে আটক করা হলো। এবং যে ইসকনের প্রতি অত্যাচার এটা প্রথম নয়। ইসকনকে প্রথমে ব্যান করার চেষ্টা হয়েছিল, পরে চাপের মুখে সেই ব্যানটাকে তুলে নেওয়া হয়েছে এবং এবার ইসকন সদস্যদের ওপর অত্যাচার চলছে। বনগাঁ সীমান্ত পেরোনোর সময় তাদেরকে আটক করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের বর্ডারে তারা আটকে পড়েছেন এবং তাদেরকে বাংলাদেশের বেনাপোল সীমান্তে আটক করে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ। ইসকনের 54 জন সদস্য তারা রবিবার বেনাপোল সীমান্তে তারা যখন ভারতে আসতে যাচ্ছিলেন তাদেরকে বাংলাদেশে ইমিগ্রেশন পুলিশ আটক করে। যশোরে বাংলাদেশ বেনাপোল চেকপোস্ট পেরিয়ে বনগাঁও পেট্রোপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর আটকে দেওয়া হয় তাদের। বেনাপোলে বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন বিভাগের অফিসার ইমতিয়াজ আনসুল তাদের ভুইয়া জানিয়েছেন, ইসকন সদস্যের কাছে বৈধ পাসপোর্ট ভিসা থাকলেও বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় বিশেষ সরকারি অনুমতি ছিল না। অন্যদিকে সৌরভ তপনদার চেলি নামে এক ইসকন সদস্যের বক্তব্য, বিশেষ সরকারি অনুমতি বিষয়টি তাদের কাছে স্পষ্ট করেনি ইমিগ্রেশন অফিসার। অন্য একটি সূত্রে জানা গিয়েছে, ইসকন সদস্যদের বিষয়ে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর সরকারের উচ্চতম মহলের নির্দেশ নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় ইমিগ্রেশন অফিসারকে। ইসকন সদস্যরা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসছিলেন। চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে আটকে রাখার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের ইসকন সদস্যের দেশ ত্যাগ করতে না দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতি বছর এই সময় ধর্মীয় উৎসবে যোগ দিতে ইসকন সদস্যরা ভারতে আসেন। এবার আসতে দেওয়া হলো না সেই ইসকন সদস্যদের। এই ইসকন সদস্যদের আটক করে বাংলাদেশ সরকার কি বোঝাতে চাইছেন? এই ইসকন কি তাহলে মাওবাদী? ইসকন কি তাহলে টেরোরিস্ট? ইসকন কি তাহলে একটা যে সংস্থা, সেই সংস্থাটা কি বেআইনি? ইসকন কি তাহলে যত বেআইনি কার্যকলাপ করে থাকে, ইসকনকে বেআইনি ঘোষণা করার ছিল? আর বেআইনি আইএসআইকে আপনারা আইনি করে সেখানে তার সদস্যকে আপনারা মন্ত্রিসভায় বসাচ্ছেন। আপনারা কি বোঝাতে চাইছেন? বিশ্ব নেই, বিশ্বের মানবাধিকার কমিশন তারা কি দেখতে পাচ্ছেন কিছু? আমার তো মনে হচ্ছে তারা দেখেও কিছু দেখছেন না। চোখ বুজিয়ে রাখাটাই বরং এখন ভালো। যেটা হচ্ছে সেটা হোক, যখন খুব হইল্লোড় হবে তখন একটা যাও প্রেস বিবৃতি দিয়ে আমরা দায় ছাড়া কাজ করে দেবো। দেখা যাক চলে কতদিন, নিশ্চয়ই এর পতন হবে একটা। দেখা যাক। সকলকে ধন্যবাদ।